সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহু উনি আরব মানুষ ছিলেন না, নন আরব ছিলেন, পার্সিয়ান, ফার্সিতে কথা বলতেন, মানে ইরান থেকে এসেছিলেন। উনি প্রথমে অগ্নি উপাসক ছিলেন। কি ছিলেন? অর্থাৎ ওই যে জরাথুস্ত যারা আগুন দেখলে এরা পূজা করে, আগুনের পূজা যারা করে, জরাস্ট্রেনিয়ান, এই ধর্মে বিশ্বাসী ছিলেন। আগুনের পূজা করতেন ইরানে। তিনিও আগুনের পূজা করে, তার বাবাও আগুনের পূজা করে। তো একদিন বাবা একটা কাজে পাঠিয়েছে, ওই কাজ করতে যেয়ে সে খ্রিস্টানদের গির্জা ক্রস করতেছিল। ছোট মানুষ গির্জা ক্রস করতে যেয়ে দেখে খ্রিস্টানরা কেমন যেন আলাদা ইবাদত করে, নামাজ পড়ে। এটা দেখে খুব ভালো লাগছে তার। বাড়িতে এসে বাবারে বলে, বাবা আমি দেখলাম যে খ্রিস্টানরা তাদের চার্চে গির্জায় নামাজ পড়ে, এটা তো অনেক সুন্দর, আমরা যে আগুনের সামনে যা করি এটার চেয়ে ওইটা সুন্দর। বাবা বলে, খাইছে, ছেলে তো আমার শেষ হয়ে যাবে। তো বলতেছে, না না বাবা, আমরা যে আগুনের উপাসনা করি এটাই ভালো। উনি বলেন, না, আমি অনেক চিন্তা করেছি, ওরা যেভাবে গডের কাছে চায় ওইটা শ্রেষ্ঠ। বাবার সাথে ছেলের, সালমানের অনেক তর্ক বিতর্ক। পরে বাবা ভাবলেন, যদি ওকে না আটকাই তাইলে প্রভাবিত হয়ে সে খ্রিস্টান হয়ে যেতে পারে। তো ঝগড়া তর্ক বিতর্ক শেষে তার পিতা তাকে শেকলবন্দি করলো। কি করলো? পায়ে শেকল লাগায় রাখছে। কিন্তু ছেলে তো মনে মনে খ্রিস্ট ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে গেছে। তো ওই খ্রিস্টানরা তার সাথে লুকিয়ে যোগাযোগ করতো। সালমান খ্রিস্টানদেরকে বলল যে, তোমাদের খ্রিস্টান ধর্মের উৎপত্তি কোথায়? বলে, সিরিয়াতে। বলতেছে, এখান থেকে কোনো কাফেলা সিরিয়া যাবে নাকি? বলতেছে, হ্যাঁ, মিশনারি ওয়ার্কে একটা কাফেলা আসতে যাবে। বলতেছে, যেদিন যাবে আমাকে বলবে। তো যেদিন যাবে তাকে এসে বলা হয়েছে তার বাবা নাই, সে শিকল ভেঙে, শিকল সহ কাফেলার সাথে যে জড়িত হয়েছে। দেখেন বিশ্বাস, আদর্শ মানুষকে কিভাবে উজ্জীবিত করে। উনি চলে গেলেন সিরিয়াতে। সিরিয়াতে যে এক পাদ্রির হাতে বায়াত হলেন, কিন্তু এই পাদ্রিটা ছিল ভণ্ড। সে খ্রিস্টানদের দান সৎকা নিয়ে গরিবদের না দিয়ে নিজেই খেয়ে ফেলতো। তো বেচারা পড়লো বিপদে, যে হায় রে, এত সুন্দর ধর্ম রে কারাপ্টেড করতেছে সে। পরে এই পাদ্রি যখন মারা গেল, সালমান সে আরেক পাদ্রির কাছে গেল। আরেক পাদ্রির কাছে গেল। ওই পাদ্রি আবার অনেক ভালো, খুবই ইবাদত করে। তো ওই পাদ্রি কিছুদিন থাকার পরে ওই পাদ্রিও মারা গেল। ওই মারা যাওয়ার আগে সে জিজ্ঞেস করতেছিল যে, পাদ্রি, এই বর্তমান পৃথিবীতে সবচেয়ে ভালো খ্রিস্টান পাদ্রি কে? বলতেছে, আর কেউ নাই। যদি ভালো খ্রিস্টান পাদ্রি তোমাকে পেতে হয়, জানতে হয়, তোমাকে ইরাকের মোসেল শহরে যেতে হবে। এবার মোসেলে যে সে আরেক খ্রিস্টান পাদ্রির কাছে থাকলো। কিছুদিন পরে ওই পাদ্রিও মারা গেল। তো মৃত্যুর আগে তাকে জিজ্ঞেস করছিল যে, পাদ্রি আপনি বলেন তো, আপনার পরে শ্রেষ্ঠ পাদ্রি কে আছে পৃথিবীতে? সে বলতেছে, আমার পরে শ্রেষ্ঠ কোনো পাদ্রি আর পৃথিবীতে নাই। খ্রিস্টান ধর্ম শেষ হয়ে গিয়েছে, নাই। তবে জেনে রেখো, শেষ জামানার নবী আসার সময় ঘনিয়ে এসছে। তিনি যে এলাকায় আসবে, এলাকাটা চারদিকে পাহাড় বেষ্টিত থাকবে, চারদিকে থাকবে পাহাড়, খেজুরের বাগান, মরুদ্যান। তাকে চেনার আলামত আছে। কি আছে? আলামত আছে। এক নম্বর আলামত হচ্ছে, ওই শেষ নবীকে দানের খাবার দিলে তিনি খায় না, কিন্তু উপহার দিলে সে নেয়, খায়। আর তার পিঠে দুই কাঁধের মাঝখানে একটা নবুয়তির মোহর আছে। সুবহানাল্লাহ। যদি পারো তার কাছে যে বায়াত হো। সালমান আল ফারিসি পাগল হয়ে গেছে ওনার সন্ধান পাওয়ার জন্য। কিভাবে যাবে, কিভাবে যাবে? তো উনি কিছু ছাগল পালতেন। একটা কাফেলা তিনি পেলেন, যে কাফেলা আরব কাফেলা, বনু কালবের কাফেলা, আরব দেশে যাচ্ছে। তাদের সাথে তিনি চুক্তি করলেন যে, আমার যত ছাগল আছে এই ছাগলগুলো তোমাদের দিয়ে দিব, তোমরা কি ওই এলাকায় আমাকে পৌঁছে দিবা? তারা বললেন, হ্যাঁ, পৌঁছে দিব। সব ছাগল দিয়ে দিলেন, রওনা হইলেন ওই এলাকায়। মাঝপথে তারা তার সাথে জুলুম করলো, অন্যায় আচরণ করলো। তাকে দাস হিসেবে বিক্রি করে দিল ইহুদিদের কাছে। ওয়াদি আল কোরা নামে একটা জায়গা আছে, ওখানকার এক ইহুদির কাছে বিক্রি করে দিল। সে ইহুদির কাছে দাস হিসেবে থাকতে আরম্ভ করলো। অনেকদিন পরে, মদিনার পূর্ব নাম কি দেখি, কে বলতে পারে? হ্যাঁ, মাশাআল্লাহ, তো মদিনার পূর্ব নাম হচ্ছে ইয়াসরিব। তো ইয়াসরিবের এক ইহুদি, বনু কুরাইজার ইহুদি,